السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর হায়াত দান করেছিলেন। বিশেষ করে 2024 যখন শুরু হয়, 2024 সাল, এই 2024 সাল মনে হচ্ছে যেন সেদিন শুরু হলো, এবং দেখতে দেখতে এই বছরটাই আমাদের কাছ থেকে চলে গেল। আর 2 দিন পরেই আবার নতুন বছর শুরু হবে। তো এমন এক সময় আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি, এবং আপনারা যারা শরীক হলেন এজন্য মহান মাহবুদের দরবারে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা তো 2024 সাল, যার যা বয়স আছে, আমাদের তো এইখানে মাহফিলে 75-এর উপরে তো বয়স আছে, আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই, আহ মাসরুর ভাই, বয়স কত আপনার? 79, মাশাআল্লাহ। হ্যাঁ, 79 ইয়ার্স। তো আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, এখন দেখেন, একজন 79 বছর বয়স্ক ব্যক্তিও আমাদের মাহফিলে উপস্থিত। আবার আজকে জন্ম নিছে এরকম মানুষও এই পৃথিবীতে আছেন, ভবিষ্যতে জন্ম নেবেন। তো আমাদের যে বয়স, ওনার 79 বছর বয়স, আমাদের যাদের 50-55 বছর হয়েছে, তো আমাদের প্রত্যেকেরই জীবন থেকে একটা বছর চলে গেছে। একটা বছর আমাদের কাছ থেকে চলে গেছে। এবং আমরা জানি যে যখন বছর শেষ হয়, নতুন বছর শুরু হয়, বা বছরের শেষ দিন, যেটাকে আমরা 31st নাইট বলি, যে 31 ডিসেম্বরের রাত, এই রাতেই নানান ধরনের উৎসবের আয়োজন করা হয়। মানুষ অনেক আনন্দ ফুর্তি করে। People do various program to welcome the new year. নিউ ইয়ারকে স্বাগত জানিয়ে মানুষ অনেক প্রোগ্রামের আয়োজন করে। আর 31st night are observed. The night is celebrated with singing and dancing, etc. তো মানুষ নাচ গান করে এই সময়টা, এই রাতটাকে উদযাপন করে, মনে করে যে খুব খুশির দিন, যে আমরা একটা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। বাট প্রশ্ন যদিও যে, হোয়াই আর ইউ রিজয়েসিং? আপনি কেন আনন্দ করছেন? কোন কারণে আপনি আনন্দিত? এটা কি এই কারণে ইয়ার হ্যাজ পাসড ইন ইয়োর লাইফ, যে পুরো একটা বছর আপনার জীবন থেকে চলে গেছে, এই জন্য আপনি আনন্দিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত থেকে আমাদের একটা বছর চলে গেছে, and you are appreciating the happiness, যে আপনি আনন্দ উদযাপন করছেন। হিউম্যান এজ ডাজন্ট ইনক্রিজ বাট অলওয়েজ ডিক্রিজ। আমাদের বয়স বাড়ছে না, বরং দিন দিন আমাদের বয়স কমতেছে। তো আমরা, আমার জীবন থেকে একটা বছর, মূল্যবান একটা বছর চলে গেছে। এখন এই এন্ড অফ দি ইয়ার আমাদেরকে আহ আমাদের চিন্তা করা দরকার যে আমার এই বছরটা কি কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, তিনি এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন, আমার কি করা উচিত ছিল, আর আমি কি করেছি। A believer cannot do whatever he wants.
একজন মুমিন এটা কোনো অবস্থাতেই উচিত না, তার মন যা চাইবে সে তা করবে। The believers believe that this world is not the real life. এইটা আসল লাইফ না, বরং আমাদের আসল, আমাদের মেইন রিয়েল লাইফটা হচ্ছে পরকাল। পরকালের সাকসেসনেস যেটা আছে, পরকালে যদি আপনি সফলতা লাভ করতে পারেন তাহলে এটা দুনিয়ারই আপনার এই আসল সফলতা আপনি লাভ করলেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? তিনি এমনি এমনি সৃষ্টি করলেন যে যাও দুনিয়াতে তোমরা আস্তে আস্তে বড় হবে, এরপরে পড়াশোনা করবে, ক্যারিয়ার বিল্ড আপ হবে, এরপরে প্রাপ্তবয়স্কে বিয়ে শাদী করবে। অনেকে তো আবার বিয়ে শাদীও করে না। তো বিয়ে শাদী করবে, সন্তানাদি হবে, এদের ভবিষ্যৎ গড়ার জন্য তোমরা চেষ্টা করবে, এক সময় বার্ধক্য আসবে, দুনিয়া থেকে চলে আসবে। এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ডিড ইউ থিংক দ্যাট আই হ্যাড ক্রিয়েটেড ইউ উইদাউট পারপাস? যে আমি এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করছি, এইটা কি তোমরা মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না, এটা কি মনে করো তোমরা? অবশ্যই তোমরা কি করবে? আমার কাছে ফিরে আসতে হবে। তো এখন হচ্ছে হোয়াট ইজ দ্য আল্লাহস পারপাস? আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আই ডিডন্ট ক্রিয়েট জিন এন্ড হিউম্যানস এক্সেপ্ট টু ওয়ারশিপ মি, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য নয়। এখন প্রশ্ন হলো আমাদের সামনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারশিপটা কি? হোয়াট ইজ দ্য ওয়ারশিপ অফ আল্লাহ? এটার লম্বা ব্যাখ্যা আছে। আমরা যদি এক কথায় বলি, in one word, ibadah is the name of accepting of the commands and prohibitions of Allah subhanahu wa ta'ala. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা আদেশ করেছেন, আদেশগুলা মেনে চলা, আর আমাদেরকে যা নিষেধ করেছেন, এই নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে সেভ করা, এটাই হচ্ছে ইবাদত। এখন এই বছর শেষে আমাদেরকে যদি আমরা একটু চিন্তা করি যে the end of the year, a Muslim should consider whether he was followed what Allah has his creator, Almighty Allah has commanded him. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করছেন, তার সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার আদেশগুলা সে পুরোপুরি মানতে পারছে কিনা। Even if you perform all the prayers, আপনি যদি সব ইবাদত বন্দেগী যদি করেন, তাহলে কি খুব মনোযোগ সহকারে এটা করছিলেন? তো দেখা যাবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, আদেশ এবং নিষেধটা আমরা পুরোপুরি মানতে পারি নাই। যদি এখানে সহজ হিসাব ধরা হয়, যেমন এই দিস ইয়ার 52 ফ্রাইডেজ ওই পাস, 52টা জুমা আমরা পাড়ি দিয়ে আসছি, আর আপনি হিসেব করে দেন একটা জুমা মিস হয়েছে না। বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে যেখানে ফ্রাইডে কোনো ছুটি নেই, তো আপনি যদি হিসাব করেন যে সারা বছরে আমার 52টা সপ্তাহ এবং মিনিমাম 52 দিন কি আছে, জুমা আছে আমার, আমি এই প্রতিটা জুমা কি পড়তে পারছি নাকি আমার মিস হয়েছে? জুমার নামাজ তো নফল না, ফরজ। এবং যদি আপনি হিসাব করেন, and 5 daily prayers were obligatory, 5 ওয়াক্ত আপনার উপরে ফরজ ছিল, have you been able to perform them with concentration? আপনি কি এই 5 ওয়াক্ত নামাজটা সঠিক মতো আদায় করতে পারছেন? আপনি কি জন্য লাফালাফি করবেন? আপনি কিসে সেলিব্রেট করবেন, কিসে আনন্দ আর লাফালাফি ডান্স করবেন আর গান গাইবেন আর পার্টি দিবেন? আপনি একটা হিসাব করে দেখেন আপনার পিছনের অবস্থাটা কিরকম। যেটা মৌলিক, যেগুলো একেবারে ফরজ,
আল্লাহ পক্ষ থেকে যে অর্ডার করা হয়েছে যে এটা যদি করতে না পারো তাহলে তোমার শাস্তি পাবে। এইরকম ইবাদত বন্দেগী আমরা ঠিক মতো আদায় করতে পারি নাই। গত বছর আমরা রমজান মাসে রোজা রাখছি, মার্চ এপ্রিল মিলে। এবছর মাসের প্রথম দিকেই রমজান শুরু হচ্ছে। এই 30টা রোজাকে আমি ঠিক মতো রাখতে পেরেছি কিনা। সওম মানে হচ্ছে বিরত থাকা, শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়ে থাকার নাম তো রোজা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা কি করলো, রোজা রাখার পরেও সে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করতে পারলো না, তার এই না খাইয়ে থাকার আল্লাহ কোনো প্রয়োজন। তার মানে আল্লাহ সুবহানাহু উইল নট অ্যাকসেপ্ট ইউর সোম। আল্লাহ আপনার রোজা কবুল করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে যাকাত যাদের উপর ফরজ আছে, তো এই zakat was obligatory and they correctly calculated and paid zakat on well. আপনার সম্পদের পুরোপুরি হিসাব করে কি আপনি জাকাত দিচ্ছেন নাকি দেন নাই, এটা হচ্ছে ইসলামের মৌলিক পিলার যেগুলো বলা হয় এগুলো। হজ আপনার উপর যদি ফরজ হয়ে থাকে তাহলে আপনি কি হজ করেছেন নাকি করেন নাই? হ্যাঁ, আমরা দেখেছি যে অনেক মানুষের উপরে হজ করে। হজ কাদের উপরে ফরজ হয়, এটার একটা সহজ ক্যালকুলেশন আছে যে আপনি মক্কাতে যেতে পারবেন, ওখান থেকে ফিরে আসতে পারবেন, এই পরিমাণ টাকা পয়সা আপনার কাছে আছে, আর এর আপনার এই অনুপস্থিতিতে আপনার ফ্যামিলিটা চলবে, এরকম সামর্থ্য থাকে যদি তাহলে আপনি হজ করে আসবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেকেই এরকম টাকা পয়সা আমাদের আছে, বাট আমরা এটা অন্য কাজে লাগাই। বলতেছি যে আমি তো একটা বাড়ি করা দরকার, একটা গাড়ি কেনা দরকার, এরকম। তো ওগুলা করতে গিয়ে এই টাকাটা অন্য কাছে ব্যয় করে আমি আবার লোন করতেছি। অনেক সময় আমরা মনে করি যে আমি হজে যাবো, আবার লোন করে যাব নাকি আমি কার কাছ থেকে ঋণ। দুনিয়ার সবকিছু আপনি ঋণ দিয়ে চালাচ্ছেন। আর এই সুযোগটা যদি আপনি অসুস্থ হয়ে যান, দুইটা এবিলিটি লাগে, একটা হচ্ছে ফিজিক্যালি ফিটনেস দরকার, আর একটা হচ্ছে আপনার সম্পদ। এক সময় আপনার সম্পদ থাকবে, আপনি দুর্বল হয়ে যাবেন, তখন আপনাকে দিয়ে কাউকে বদলি হজ করাইতে হবে। আবার দেখা যাচ্ছে যে আপনি সবসময় তো ধনী থাকবেন এমন না, ফকির হয়ে যেতে পারে, এক সময় আপনার হাত থেকে টাকা পয়সা হারিয়ে যেতে পারে। তো এই জন্য যখনই আল্লাহ তৌফিক দেন, অন্তত ফরজ হজটা আমাদের আদায় করে নেওয়া দরকার যেভাবে হোক। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আরো অনেক আদেশ করেছেন, ওইটা করো সেটা করো এরকম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যে তোমরা যখন ওয়াদা করো তো ওয়াদাটা পরিপূর্ণ করো। বিগত 1 বছর সময় আপনার কাছ থেকে অতিবাহিত হয়েছে, এর ভিতরে গিয়ে আপনি কোনো ওয়াদা খিলাফ করেছেন। সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা। আমরা ওয়াদা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? যে হ্যাঁ, আপনি আমাদের রব, আপনার প্রতিপালক আমাদের। আহ, আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহর সাথে ওয়াদা করেছি যে কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। যা ও কাবিলতু জামিআ, যা আমরা সব হুকুম আহকাম আমরা মেনে নিলাম। এখন যদি আমি যদি আল্লাহর হুকুম আহকাম না মানি, তাহলে আমি তো এখানে ওয়াদা খেলাপ করতেছি। এছাড়াও মানুষের সাথে আমরা ওয়াদা খেলাপ করি। কারো কাছ থেকে একটা লোন নিলে ও আপনার কাছ থেকে চাইতে চাইতে একবারে ব্যর্থ, এরপরে আপনি দিচ্ছেন না। কিন্তু এটা কেন হবে? যে আপনি বিপদে পড়ে একজনের কাছ থেকে কর্জে হাসানা নিয়েছেন, আপনি এই টাকাটা আহ পেটে কিছু কম দিয়েই আপনি উপোস থাকিয়ে হইলেও এটা পরিশোধ করে দেওয়া দরকার। যে এটা নিয়ে যদি আপনি মারা যান আর ওই লোকটা যদি দাবি না ছেড়ে, তো আপনি আটকে যাবেন। অথবা ও তার কাছে এসে আপনি চাইবেন যে ভাই আমি টাকাটা নিয়েছিলাম, এখন আমি দিতে পারতেছি না, আপনি আমাকে আরো কিছু সময় দেন।
ইসলাম খুব ব্যালেন্স করেছে, যে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কি করে ঋণদার যদি সে আপনার কাছে সময় চায়, তা আপনি যদি সময় দেন, এটা অনেক সোয়াবের জিনিস, আপনি আল্লাহর কাছে অনেক রেওয়ার্ড পাবেন। আবার ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে বলা হয়েছে, যদি তুমি তার ঋণ পরিশোধ না করো তাহলে আমি তোমাকে মাফ করবো। তো দুই দিক থেকেই তাগদা দেওয়া হয়েছে। তো এই জন্য আমাদের উচিত যে আপনি যদি কারো ওয়াদা করেন কারোর সাথে, তো ওয়াদা পালন করা। আরেকটা হচ্ছে যে ধৈর্য ধারণ করা, বিপদে সুখে দুঃখে সর্ব অবস্থায়। বলা হয়েছে ওয়াসসাবিরিনা বিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যে আপনি যখন বিপদগ্রস্ত অবস্থায় বিপদে পড়ে যান, ওই অবস্থায় আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। তা আমরা কি ধৈর্য ধারণ করতে পেরেছি, নাকি অধৈর্য হয়ে অনেকে তো একেবারে আল্লাহকে গালাগালি করে, হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক, যে কয় এই নিয়ে আমার দেখতে পারেন, আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত দান খয়রাত এত কিছু করি, এরপরে বিপদের পর বিপদ, একটার পর আটটা আমার সাথে লেগেই আছে। তাও এই কথাগুলো বলা মোটেই উচিত না, যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। বলা হয়েছে যে ব্যক্তি যত বেশি আল্লাহর মহব্বতের, তাকে তত বেশি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। পরীক্ষার যদি হিসাব আপনি নেন, আপনি দেখবেন আপনার এগুলো কোনো বিপদই না। যে আমরা যারা এখানে আছি উপস্থিত, জন্মের আগে বাপ মারা গেছেন কার? না, একজন পাবেন না খুঁজে। এটা রেয়ার কোনো কেস আপনি পাবেন যে জন্মের আগে বাপ মারা গেছে। হ্যাঁ, এরপরে 6 বছর বয়সে মা মারা গেছে। দেখা যাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মা বাপকে পাইছি, এবং তারা অনেক বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। হ্যাঁ, একেবারে নিয়ার 100 পর্যন্ত অনেকে যায়। তো এই যে মসরুর ভাই আছেন, ওনার 79 বছর বয়স, তো তার সন্তানাদের তাকে 79 বছর বছর পর্যন্ত পাইছে। অথচ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় তার বাপ দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়সে তিনি তার মা মারা গেছেন। এরপরে যখন তার দাদারা আশ্রয় নিলেন 8 বছর বয়সে, সেদিন দাদা মারা গেলেন 8 বছর বয়সে। এরপরে চাচার অধীনে লালিত পালিত হইলেন, এরপরে বড় হইলেন। এই অবস্থায় নবী হইলেন, মানুষকে নবীর দাওয়াত দিলেন। এরপরে লোকেরা তাকে সহ্য করতে পারলো না, নিজের এলাকাতেই থাকতে দিলেন না, ওখান থেকে তাকে তাড়াই দিল। বাধ্য হয়ে আল্লাহর হুকুমে তিনি মক্কা ছেড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সন্তান দান করছে। এরকম কেউ আছে যে তার 3টা বা 4টা ছেলে ছিল, 4টাই মরে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছেলে সন্তান ছিল, একটা ছেলে সন্তান হায়াত পায় নাই, দীর্ঘ হায়াত পায় নাই, সব মারা গেছে। তো আপনি কৃষির উপরে বলতেছেন যে আমাকে আল্লাহ দেখতে পারে না, বিপদের বিপদ, মুসিবতের মুসিবত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যখন আমরা কোনো বিপদ মুসিবতের দিকে তাকাই, তো দেখি যে ওই কোনো বিপদই না। হ্যাঁ, আমার এলাকাতে আহ আমাদের এক রিলেটিভই, যে হাজবেন্ডের ক্যান্সার, ও চিকিৎসা থাকতে থাকতে ওর ওয়াইফের ক্যান্সার আছে। এখন দুইজন হসপিটালাইজ, কে কাকে দেখ। এখন আপনার মনে করেন হাজবেন্ড অসুস্থ, তা আপনি চিন্তা করেন এই অসুস্থ রোগী নিয়ে আমি কতদিন চলবো। আর ওর তো ওয়াইফও অসুস্থ, তার দুইজন দুইখানে পড়ে আছে, তাও ক্যান্সার রোগ। কারণ এই অবস্থায় আপনি যদি চিন্তা করেন, তো দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ভালো রেখেছে। এই জন্য বলা হয়েছে যে আপনি আমি সবসময় বিপদ মুসিবতে পড়লে যেন আমরা সবর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা যেন মানুষকে সৎ কাজের আদেশ দিই এবং অসৎ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করি। গত 1 বছরে কয়দিন আমরা এই কাজ করেছি? এটা কিন্তু নফল কাজ না, এই যে ফরজ কাজ। এবং হাদিসে আসছে ওয়ালা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়ালা তানহাউনা আনিল মুনকার, তোমাদের অবশ্যই ভালো কাজের আদেশ দিতে হবে এবং সৎ কাজ থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা করা হবে। না হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাযিল করবে। তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। তো এখন আমরা কি সমস্ত দায়িত্ব পালন করতে পারছি? এরপরে গরিব মিসকিন অভাবী যে সমস্ত মানুষ, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন,
যে মিসকিন এবং তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করো। আমরা কি সঠিকভাবে সব হক আদায় করতে পেরেছি? মিসকিন, অবনাস সাবিল এবং প্রতীকের কথা বলা হয়েছে। পিতামাতার অনুগত থাকতে আমাদেরকে বলা হয়েছে, পিতামাতার খেদমত করতে বলা হয়েছে। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফরজ করে দিয়েছেন যে তিনি ছাড়া আর কারো ইবাদত করবেন না, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। হ্যাঁ, পিতামাতার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলছেন হুমা নারুকা হুমা জান্নাতুকা। এই যে মা বাপ তোমাদের জন্য হচ্ছে হয় জান্নাত আর নইলে জাহান্নাম। মা বাপের অভিশাপ নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। এখন আমরা কি আমাদের মা বাবার খেদমত করতে পারছি কিনা বিগত 1 বছর? অনেকের মা বাবা তো দুনিয়াতে নাই। আমাদের মা বাবা দুইজনই চলে গেছেন, এখন চাইলেই তাদের খেদমত করতে পারে। তারা যাতে করে কবরের থেকে কিছু বেনিফিটেড হন, এই জন্য আমরা যা আইন কাম করি, রুজি রোজগার করি, এই সমস্ত কিছু আল্লাহর হস্তে দিলে না, ওখানে তারা কিছু সওয়াব পাবে। মা বাপ কবরে একটু সওয়াবের অংশীদার হোক, তাদের আল্লাহ মাফ করে দেন, এই নিয়তে গত 1 বছরে আমরা কি পরিমাণ দান করলাম, কি করছি। দেখা যাবে যে অনেক কিছু, এটা অনেক টাকা পয়সাই আমাদের খরচ হয়েছে, কিন্তু আমার মা বাবার মাগফিরাতের জন্য আমরা প্রয়োজনে কি করলাম। তো এই বিষয়গুলা আমাদেরকে দেখতে হবে। আত্মীয়তার হক আদায় করার ব্যাপারে বলা হয়েছে, এবং আত্মীয়তার হকের ব্যাপারে এত কথা বলা হয়েছে যে যদি তোমরা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে না। গত পুরো 1 বছরে 2024 সালে জানুয়ারি থেকে নিয়ে আজকে ডিসেম্বর 29 তারিখ পর্যন্ত, এর ভিতরে আমি কি এমন কোনো কাজ করছি যে আমার আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়েছে? যদি নষ্ট হয় তাহলে এটা জোড়া দিবেন। কারণ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, যদি তারা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সেটা ভিন্ন কথা। আর নিজের থেকে আপনি কাউকে গরিব মনে করে, কাউকে একটু দুর্বল মনে করে আপনি একটু ভালো পজিশনে চলে আসছেন, এখন আপনি আর ওই আপনার গরিব আত্মীয় স্বজনকে চিনেন না, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম যেন না হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদেরকে ইলম অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের জন্য ইলম হাসিল করা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই গত 1 বছরে আমরা কোরআন হাদিস কিন্তু কতটুকু পড়লাম? কোরআন হাদিস আহ সমন্বয় করে যে সমস্ত সাহিত্য লেখা হয়েছে, ইসলামিক কিছু বই পুস্তক, এগুলোকে আমরা পড়ছি। তো দেখা যাচ্ছে যে অনেক কিছু শিখছি আমরা, কিন্তু কোরআন হাদিস আমরা পড়তেছি না। কিন্তু এটা হচ্ছে ফরজ ইবাদত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখনই কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, তো সালাতের কথা বলা হয় না, নামাজের কথা বলা হয় না, যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো কিছুই বলা হয় না। সবার প্রথম বলা হয় ইকরা, পড়ো। প্রথমে পড়ে তুমি দিন সম্পর্কে জানো। ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে প্রথমে আগে জানো, এরপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর না জেনে যদি এগুলা এই টিয়া পাখির মতো যদি খালি আওড়াও, তো এক সময় দেখা যায় কোন দিয়ে কোন রাস্তা থেকে কোন রাস্তায় চলে যাইবা। পরে আপনি নিজে মনে করবেন খুব ভালো ইবাদত করতেছেন, পরে হাসরের ময়দানে যে এখানে কিছুই ইবাদত না, বরং উল্টা শাস্তি। কারণ আমি দিন যদি সঠিকভাবে না জানি। আপনি জানবেন, নিজের থেকে চেষ্টা করবেন, আর যারা জানেন তাদেরকে জিজ্ঞেস করে জানবেন, এটা হচ্ছে নিয়ম। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময় আদেশ দিলেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিষেধ কিছু হলো। নিষেধ হলো যে লা তুশরিক বিল্লাহ, যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কারণ গত পুরো 1 বছরের ভিতরে এমন কোনো কথা, এমন কোনো কাজ আমি কি করেছি যেটার মধ্যে শিরক ছিল? যদি থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করে মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এখানে আমরা যেন শিরিক না করি। জিনা ব্যভিচারে লিপ্ত হতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আমাদেরকে মিথ্যা কথা বলতে, মিথ্যা সাক্ষ্য দিতে নিষেধ করা হয়েছে। এরপরে গীবত করতে নিষেধ করা হয়েছে।
অহংকারী হইতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি অহংকার করে, এই তার অন্তরে যদি একেবারে অনুপরিমাণ অহংকারের একটা জায়গা থাকে, একটা দানা থাকে, তাহলেও সে জান্নাতে যেতে পারবে। সাহাবী কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? মানে যখন বলা হইলো যে এইভাবে কারণ অন্তরে যদি লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যারাতিন মিন কিবর, কিবির যদি থাকে, অহংকার থাকে অন্তরে, জান্নাতে যেতে পারবে। তো সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ ভালো জুতা পরতে চায়, ভালো একটা জামা পরতে চায়, এই ভালো জামা পরা, জুতা পরা, এটা কি অহংকার ভিতরে পড়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু জামিলুন, যে আল্লাহ হচ্ছেন তিনি সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আপনার তৌফিক আছে ভালো একটা শার্ট পরার, ভালো একটা জুতা পরার, পরেন, অসুবিধা নেই। তাহলে অহংকার। আল হাক্কু বাতারাল বাতিল, যে একটা হচ্ছে সত্য কথাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। যে হাদিসটা আমি খুব, মানে এক্স্যাক্টলি সেন্টেন্সটা আসছে না, যার মিনিংটা হচ্ছে এরকম, যে সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। বাতারাল হক গামতুন নাস, বাতারাল হক গামতুন নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারের ডেফিনিশন দিয়েছে যে বাতারাল হক, যে আপনি হককে অস্বীকার করবেন, গামতুন নাস, এবং মানুষকে তুচ্ছ মনে করবেন, যে আই এম বেটার দেন ইউ। এই চিন্তা যখন আপনার ভিতরে ঢুকে যাবে, এটার নাম হচ্ছে অহংকার। তা আমাদেরকে অহংকার করতে নিষেধ করা হয়েছে। এখন পুরো একটা বছরের ভিতরে আপনি অহংকার করছেন কিনা, আপনার কোথাও কোথাও কোনো কাজে, কথায়, আপনার বিদ্যা বুদ্ধিতে, আপনার সৌন্দর্যে, আপনার সোশ্যাল স্টেটাস, এই সব কিছু মিলে কোনো না কোনো ভাবে কি আপনার এমন কিছু প্রকাশ হয়েছে যে আপনি নিজেকে অহংকারী প্রমাণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আমরা যেন হাত এবং মুখ দিয়ে কাউকে কষ্ট না দিই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে মুসলমান হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর নিরাপদ থাকে। বিগত 1 বছরে আপনি মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন? কষ্ট দিয়েছেন না এরকম মানুষ খুঁজে পাওয়া তো অসম্ভব হয়ে যাবে। কোনো না কোনো ভাবে বন্ধু বান্ধব, আপনার পরিচিত জন, গড়ে, বেশি গড়েই সমস্যা হয়, গড়ে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা সব মিলিয়ে দেখা যাবে যে এটা মাঝে মাঝে এরকম হয়ে যায়, হইতে পারে। বলেছে যদি হয় তাহলে এটা কি করো, আসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে এটা মিলমিশ করে দাও, এটা এখানে যাইয়া আর ফু দিয়া আগুন জ্বালাইও না। কোনো একটা সমস্যা হয়, এটা শেষ করো। এই জন্য আমি কি মুখ দিয়ে, হাত দিয়ে কাউকে কষ্ট দিয়েছি, এই বিষয়টা চিন্তার বিষয়। আমি কি কারো প্রতি জুলুম করেছি? আল্লাহ বলছেন, আমি আমার উপরে জুলুম হারাম করে দিয়েছি, হে আমার বান্দারা, তোমরা কারো উপর জুলুম করো না। এই জন্য আপনি কারো উপরে জুলুম করছেন কিনা, অন্যায় করছেন কিনা, এটা দেখতে হবে খুঁজে। বান্দার হক নষ্ট করছেন কিনা। বান্দার হক এমন এক জিনিস, যে আল্লাহ মানুষকে এত সম্মান করেন, যে আমার ইবাদত করতে পারো না এই কোনো কারণে, আমার কাছে মাপ চাও, সিরিয়াসলি মাপ চাইলে আমি এটা মাফ করি। কিন্তু আমার বান্দার কোনো হক নষ্ট করে যদি তুমি আসো, তাহলে ও যতক্ষণ পর্যন্ত মাফ না করছে, আমি তোমাকে এটা মাফ করবো না। কত সাংঘাতিক কথা! এই জন্য আপনাকে দেখতে হবে যে আপনি কোনোভাবে এই বান্দার হক নষ্ট করছেন কিনা, অনিষ্ট মানুষের প্রতি আপনি জুলুম করেছেন কিনা, গালি দেওয়া, কারো প্রতি কারো আঘাত করা, কাউকে অপবাদ দেওয়া, এই সমস্ত জিনিস আমাদের জন্য নিষেধ করা দেওয়া হয়েছে। তা এখন এই যে যে কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে আমরা কারোরই নাজাত পাওয়ার কোনো উপায় নেই। যে আমরা না ঠিক মতো আল্লাহ যা আদেশ করেছেন তা করতে পেরেছি গত বছর, মানে এই বছর 2024 সাল, আর যা আমাদেরকে নিষেধ করেছিলেন, এই নিষেধ সবকিছু আমরা ওদের থেকে বাঁচতে পারি না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে অনেক কাজ করিয়ে দিয়েছে। এখন কি করব আমরা? এটা একটাই উপায় আছে, যে আপনি আল্লাহর কাছে তওবা করবেন।
আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা অজ্ঞতাবশত তো অপরাধ করে এরা যদি আমার কাছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ওই সমস্ত মানুষের তওবা কবুল করেন যে the repentance accepted by Allah is only for those who do wrong in ignorance. না জানে না বুঝে কোন মানুষ যদি অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায় and then repents soon, সাথে সাথে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে মাফ করে দিন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর এই যে আগামী একটা বছর আসছে, এই বছরে আমরা কি করব? এই বছরে আমরা বছরের শুরু থেকেই আমরা একটা প্ল্যান দিতে পারি। একটা হচ্ছে যে গত বছরে যে সমস্ত আপনি হিসাবটা করেন, একটু বসে রাতে শুয়ে একটু চিন্তা করেন যে পুরো বছরে আমি কি করলাম, গত মাসে কি করছি, এর আগের মাসে, এর আগের মাসে, এরকম খোঁজ নিয়ে দেখেন। বড় বড় যে অপরাধের গুলা, পাপ যেগুলা আছে, এগুলা অটোমেটিকলি আপনার চোখের সামনে ভেসে উঠবে যে এই জিনিসগুলো আমি করেছি। আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ যে আমাদেরকে আদেশ করেছেন করার জন্য, যেগুলো করতে পারি না এইগুলো দেখবেন। যদি জুমা হিসাব করেন, জুমা বাড়ি যেতে পারে দুই একটা, পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব যদি নেন, তাহলে সারা বছরে না দেখা যাবে প্রতিদিনই বা সপ্তাহে না হইলে একটা নামাজ আপনার কাজা হয়ে যাচ্ছে, না হলে মাসে একবার নামাজ কাজা হয়ে যাচ্ছে। এরকম অনেক কাজ দেখবেন যেটা আল্লাহ আদেশ করছিলেন আপনি এটা করতে পারেন। তো যেটা আল্লাহ আদেশ করেছিলেন করার জন্য করতে পারি নাই, এটা একটা অপরাধ। আর যেটা আমাদেরকে করতে নিষেধ করেছিলেন বা আমরা করে ফেলেছি, এটা হচ্ছে অপরাধ। আর দুই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর নতুন বছরের জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে রব্বুল আলামিন। এই বছরের 2025 সাল যখন শুরু হবে, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করব। এদেশে তো জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়াতে তো অনেক কঠিন ব্যাপার। যাদের কাজ কাম আছে, যাদের জব আছে, এরা তো কোনো অবস্থাতেই জামাতে নামাজ পড়তে পারেন না, অথচ ইসলামের মূল স্পিরিট ছিল জামাতে নামাজ আদায় করা। তো এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন রব্বুল আলামিন আমাকে এমন একটা জবের ব্যবস্থা করেন যাতে করে আমি নামাজটা অন্তত 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে পারি, এবং জামাতে নামাজ ইনক্রিজের জন্য আপনি চেষ্টা করবেন। এবং যে সমস্ত আদেশ কথাগুলো আমরা আর রিপিট করতেছি না, এর মধ্যে আমরা যেটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো আমাকে আদেশ করেছেন, এই আদেশকৃত জিনিসগুলো আমরা যেন গতবারের চাইতে এই আগামী বছর, এই বছরের চাইতে আগামী বছর যেন আমরা একটু ভালো করতে পারি। আমার আমল আখলাক যেন আরেকটু উন্নত হয়। আমার নামাজ এবছর যা ছুটছে, আগামী বছর যাতে না ছুটে, এই জন্য আমি সচেষ্ট হব। হ্যাঁ, এবছর যত গুনাহ-খাতা হয়েছে আমার আগামী বছর যাতে না হয়, এই জন্য আমি সিদ্ধান্ত নিব। এবং প্রতিনিয়তই আমরা কি করব, যে কিছু কোরআন 5 আয়াত হইলেও যদি আমি তিলাওয়াত করি, একটু বুঝে শুনে অর্থ সহ যদি আমি পড়ি, আল্লাহর আদেশ কি আমাদের এটা আমরা জানতে পারবো। যেটা আপনি কনফিউশন তৈরি হয়, যাতে বুঝতে অসুবিধা হয়, যারা জানেন তাদের কাছে আপনি জিজ্ঞেস করে নিবেন, জিজ্ঞেস করে আপনি জেনে নিবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী, আহ এই সমস্ত, বিশেষ করে আল্লাহ নবী এবং নবীর সাহাবীদের জীবনী আমাদেরকে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাতে এরকম আসহাবে রাসূলের জীবন কথা, এরকম সাহাবীদের জীবনী লেখা আছে বিভিন্ন ছোট ছোট খণ্ড, 4 খণ্ড 5 খণ্ড মিলিয়ে প্রায় 100 সাহাবীদের জীবনী লেখা আছে। হ্যাঁ, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো অনেক, সিরাতুন নবী অনেক বই পুস্তক আছে। তো এরপরে অনেক ভিডিও আছে যেগুলা এই আল্লাহ রাসূলের সাহাবীর জীবনী নিয়ে করা হয়েছে। আমরা এগুলা শুনতে পারি, দেখতে পারি। নবীর জীবনী নিয়ে পুরা বায়োগ্রাফি নিয়ে, আল্লাহ রাসূলের জীবনী নিয়ে মোর দেন 100 ভিডিও আছে এরকম, সিরিজ আকারে। তো এগুলো আমরা একটা একটা করে শুনতে পারি। শুনলে দেখা যাবে যে আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে আমরা অনেক কিছু জানি। তখন আমাদের জীবনটা আল্লাহ রাসূল এবং তার সাহাবীর সাথে যখন মিলাবো, তখন দেখা যাবে আল্লাহ, আমি তো মনে করছিলাম যে আমি অনেক ইবাদত বন্দেগী করি, অনেক ভালো হয়ে গেছি। হ্যাঁ, আমি ওই ক্লাবে যাই না, মদ পান করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি।
কিন্তু আপনি আল্লাহ রসুল এবং রসুলের সাহাবীকে যখন মিলাবেন, দেখবেন আল্লাহ আমাদের অবস্থান তো অনেক নিচে, আমার আরো অগ্রসর হওয়া দরকার। বলা হয়েছে যে স্রোতের, আমরা তো হইলো স্রোতের বিপরীতে অবস্থান, যারা দিন পালন করেন তারা মূলত স্রোতের বিপরীতে অবস্থান নেন। বলা হয়েছে যে স্রোতস্বিনী কোনো নদী বা কিছু পাড়ি দিতে হইলে আপনি যদি কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, স্রোতের মধ্যে আপনি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি পিছনে চলে যাবেন। কিন্তু যে জায়গায় আছেন ওই জায়গা থেকে যদি একটু আগাইতে চেষ্টা করেন, উপর দিয়ে উজান উঠতে চান, তাহলে উজানে উঠতে পারেন আপনার, অন্তত আপনার জায়গায় আপনি থাকতে পারবেন, টিকে থাকতে। তো এরকম আমাদের আমল আখলাক যেগুলো আছে এগুলোকে যদি আমরা টিকাই রাখতে হয়, তো প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তার সাহাবীরা কিভাবে দিন পালন করেছেন, কিভাবে স্যাক্রিফাইস করেছেন দিনের ব্যাপারে। তাহলেই দেখা যাবে যে আপনি আমি কি করতে পারবো, আমাদের মান আরো ডেভেলপ করতে পারবো। সম্মানিত ভাই এবং বোনেরা, সর্বশেষ নবীর একটা হাদিস বলে আমি শেষ করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তিনি হচ্ছেন যে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে কি করে, তার নফসের ব্যাপারে সে সবসময় সজাগ থাকে। যে আহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দ্য ওয়াইজ ম্যান ইজ হি হু জাজেস হিমসেলফ এন্ড ওয়ার্কস ফর দ্য হিয়ার। যে নিজের প্রতি আহ জুলুম করে না, অর্থাৎ নিজের মনে যা চায় তা করে না। আর একটা হচ্ছে যে সে কাজ করে ও আমিলা লিমা বাদাল মউত, মরণের পরের জিন্দেগির জন্য সে আমল করে। এই হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিজীবী। তো এই জন্য আমাদেরকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে তো একটা বছর চলে গেল, এই এক বছরে যত অপরাধ করছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এবং যে সমস্ত এবাদত গুলো আমরা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই এবাদত গুলোকে সুন্দরভাবে আগামী বছর আমাদেরকে যেন আল্লাহ করার তৌফিক দেন। আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত বাকি রেখেছেন, আমরা যেন আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ পালন করি আর আল্লাহ নিষিদ্ধ কাছ থেকে নিজে বাঁচি। এখন আপনি এই বিষয়ের এই আলোচনার সামনে রেখে আপনি চিন্তা করবেন, আপনি 31st নাইটে লাফালাফি করবেন, ওখানে কনসার্টে যাবেন, আনন্দ ফুর্তি করবেন, নাকি ওরা বেশি বেশি করে আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন যে রব্বুল আলামিন আমার তো ভুল হয়ে গেছে, পুরো বছরটাই আমার নষ্ট হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আর আগামী বছর যাতে, আগামী বছর যত কল্যাণ আছে আপনি আমাকে নসিব করেন, আগামী বছর বেশি বেশি করে ইবাদত বন্দি করার তৌফিক দেন এবং যাবতীয় গুনার কাছ থেকে আমাদেরকে দূরে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমাকে গুনাহ থেকে এত দূরে রাখেন যে তো এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত যত দূরত্ব, এরকম দূরত্বে গুনাহ থেকে আমাকে রাখেন। এই সমস্ত দোয়া আল্লাহ রসুল কি গুনাহ করতেন না? কিন্তু তিনি এইভাবেই দোয়া করতেন, রব্বুল আলামিন গুনাহ থেকে আমাকে দূরে রাখবেন। কি পরিমাণ, যে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরত্ব আছে, এত দূরত্বে গুনাহকে রাখবেন যেন ও আমার দ্বারা কাছে আসতে না পারে। তো এই জন্য আমাদের উচিত আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ রবুল আলমীর কাছে। আল্লাহ রবুল আলমিন তিনি যেন আমাদেরকে মাফ করে দেন এবং আগামী বছরটা যেন আমাদের সুন্দরভাবে চলার, আল্লাহর হুকুম বেশি বেশি মানার, আল্লাহর নাফরমানির কাছ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আগামী বছর আমাদের যদি জীবনের শেষ বছর হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করেন এবং মরণের সময় আল্লাহ যেন আমাদেরকে দৌলতে ঈমান দিয়ে মৃত্যু দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।